আমি আজ একটি গল্প বলবো। গল্প হলেও এর কিছুটা সত্য, কিছুটা অনুমান আর কিছুটা বানানো। ম্যাম, আমার গল্প বানাতে খুব ভালো লাগে। গল্প বানাতে হলে কিন্তু গল্প শুনতেও হবে, গল্প পড়তে হবে, গল্প লিখতে হবে। আচ্ছা, এখন আমরা গল্প শুনবো। কিন্তু কোন গল্প? রাক্ষস খরগোশের গল্প, ব্যঙ্গ বা ব্যঙ্গমীর গল্প, নাকি সুয়োরানী দৌরানির গল্প? তোমরা অনেক গল্প জানো, আমি আজ একটি গল্প বলবো, লিপির গল্প। লিপির গল্প শুনিনি তো কোনোদিন। লিপি মানে লেখা, কোনো শব্দ শুনে লেখা, জিনিস দেখে লেখা, চিন্তা করে মনের কথা লেখা। এই লেখা কেমন করে মানুষ পেল, কেমন করে আবিষ্কার করলো, কেমন করে অভ্যাস করলো, তাই বলবো। লিপির গল্প মানে লেখার ইতিহাস। মজা তো। অনেক দিন আগের কথা, 100-200 বছর নয়, 1000-2000 বছর নয়, প্রায় 6-7 হাজার বছর আগে পৃথিবীতে লোকজন লিখতেও পড়তে জানতো না। জানবে কি করে? তখন তো বর্ণ বলে কিছু ছিল না। বর্ণমালা ছিল না, মানে অ আ ক খ কিছুই ছিল না। সত্যি কোনো ভাষার কোনো বর্ণমালা বা হরফ কিছুই ছিল না। তখন লিখতে জানা লোক ছিল না, স্বাক্ষর লোকও ছিল না। তাহলে তারা চিঠি লিখতো কি করে? তখন চিঠিপত্র ছিল না, বইপত্র ছিল না, কালি কলম ছিল না। সেকালে দাদা দাদি, বাবা মা বাচ্চাদের গল্প বানিয়ে বানিয়ে শোনাতেন। বড়রা গল্প করতেন আর ছোটরা গল্প শুনতো। গল্প শুনে শুনে বড় হয়ে নিজেরা আবার ছোটদের গল্প বানিয়ে শোনাতো। আচ্ছা, তারা ভুলে গেলে কি করতো? খুব সুন্দর প্রশ্ন করেছো। ভুলে গেলে তখন আর গল্প বলতে পারতো না, আবার নতুন করে গল্প বানাতে হতো। সেজন্যই ভুলে যাওয়ার বিপদ থেকে বাঁচার জন্য লিপি তৈরির চিন্তা মাথায় এলো। শূন্যে মিলিয়ে যাওয়া কথাকে রেখার বন্ধনে বন্দি করার ফন্দি হলো লিপি। এখন যেমন কথাবার্তা, গান বাজনা, আবৃত্তি, বক্তৃতা প্রভৃতি ইলেকট্রনিক ডিভাইসে ধরে রাখা হয়, সেরকম ঠিক বলেছ, অনেকটা তাই। এখন যন্ত্রের মধ্যে কথাকে বন্দি করে রাখা হয়, তখন হাতে আঁকা রেখায় কথাকে বন্দি করে রাখা হতো। কথাকে রেখার বন্ধনে বন্দি করে রাখার জন্যই তৈরি হয়েছিল লিপি। লিপিকে কেউ বলেন লিখন পদ্ধতি, কেউ বলেন বর্ণ, কেউ বলেন হরফ, কেউ বলেন অক্ষর। মানুষ যেদিন লিপি দিয়ে কথাকে বন্দি করে রাখতে শিখলো, সেদিন থেকে সভ্যতার পথে নতুন যাত্রা শুরু হলো। লিপি আবিষ্কার করলেন কে? আজকে এই পর্যন্তই আমরা জানলাম, আমরা পরবর্তীতে এর উত্তর পরে দিব, ঠিক আছে? জি ম্যাম।